Hello everyone. Hello. কেনাই খবৰ খাতি কেনাই ভালে আছা না নাই মোৰ ডমৰা দামৰি গীতা কেনাই খবৰ খাতি কেনাই চবৰে ভালে আছা নে নাই মই ভাবো চবে ভালে আছা ঠিক ঠাক পঢ়ি আছা আৰু ততে গমে পাইছা আজি কি পঢ়িব যাই আছো হয় নাই হা ভালকে ধ্যান দি কাৰণ পৰীক্ষা আহি পাব আৰু আমাৰ পঢ়াও নাই ফাৰ্ষ্ট ইউনিট টেষ্ট পৰীক্ষা আহি পালা আৰু আমি পঢ়া আৰম্ভ কৰা নাই গতিকে আমি পঢ়িম আজি পঢ়িম আমি গতি আমি পঢ়িম কি গতি তো বাবাহাত মই তহঁতক ফাৰ্ষ্টতে এটা কথা কৈ দিওঁ চেপ্টাৰটো আৰম্ভ কৰাৰ আগতে বহুত ইম্পৰ্টেণ্ট কথা এইটো যে আজি আমি পঢ়িব যাই আছো গতি আৰু যোনে যোনে এই চেপ্টাৰটোত ধ্যান নেদা তাৰ ফাটি যাব माथा ओ भाई मुझे मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है एकदम इन्होंने वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी नहीं ये हम यहाँ पे क्या करने आए हैं मेरी बात हम यहाँ पे क्या करने हम इनको सपोर्ट करने आते हैं কেনে এংগে যাই যে এংগে দিছে না তো আৰু বা কম আজি আমি পঢ়িব যাই আছো গতি যোনে যোনে এই চেপ্টাৰটোত ভালকে ধ্যান নদা ফাটি যাব তাৰ মাথা তহঁতে চবে ৰেডি হৈ যা কলম কিতাপ বহি উলিয়াই লৈ কিনে ক্লাছ 9 তো আমি ক্লাছ 10ৰো কমপ্লিট কৰাৰ কাৰণে চেষ্টা কৰি আছো লাহে লাহে আৰু বহুত ব্যস্ত বহুত কাম তথাপিও মই চেষ্টা কৰি আছো কি জানানে গতি মানে হৈছে যে জাগা চেঞ্জ হোৱা হা জাগা চেঞ্জ হোৱা মানে মই যদি ইয়াতে আছো এতিয়া মই যদি এফালে যাওঁ এইটো মোৰ কি হৈছে জাগা চেঞ্জ হৈছে আৰু এইটোকে কি বুলি কয় গতি বুলি কয় বুজি পাইছা না গতি মানে হৈছে সময়ৰ লগে লগে বস্তুৰ স্থানৰ পৰিৱৰ্তন হোৱা এইটোকে গতি বুলি কয় গতি কাক বোলে সময়ৰ লগে লগে বস্তুৰ স্থানৰ পৰিৱৰ্তন হোৱা লিখাওঁতেতো এনেকে লিখিব লাগিব কিন্তু তই বুজিব চেষ্টা কৰ জাগা চেঞ্জ হোৱা তই য'ত বহি আছা তাৰ পৰা উঠি কিনে যদি বেলেগত যা তেতিয়াহ'লে সেইটো কি হব গতি ছাৰ গতি কৰি কিনেতো আমি কামগিলা কৰো তোৰ হাগা লাগিলে কি কৰা গতি কৰা স্কুল যাব লাগিলে কি কৰা গতি কৰা ভাত খাব লাগিলে কি কৰা গতি কৰা চবতে গতি কৰা মানে হ'ল যাৱা ভাই যাৱা মানে বুজি পাইছা না যাবা মানে বুজি পাইছা না গতি কৰা এটা জাগাৰ পৰা এটা জাগাত যাবা না যোৱা লিখিতত নকওঁ কথিততে কম গাঁৱলীয়া চলি তো ভাই আৰু বেহনো সময়ৰ লগে লগে বস্তুৰ স্থানৰ পৰিৱৰ্তন হোৱা এতিয়া যদি মই যদি ইয়াৰ পৰা একেলগে যাওঁ তো মই অতিক্ৰম কৰা আহা কিমান দূৰ আহিলো সেইটোক কি বুলি কব সেইটোক কব দূৰত্ব কি বুলি কব দূৰত্ব তো দূৰত্ব মানে কি বুজি পাইছে না বস্তুৱে অতিক্ৰম কৰা পথৰ দৈৰ্ঘ্য বস্তুৱে অতিক্ৰম কৰা পথৰ দৈৰ্ঘ্য মানে কিমান দূৰ সি গেছি সেইটোকে কি বুলি কব সেইটোকে কব দূৰত্ব ভেৰি গুড এতিয়া আৰু এটা শব্দ শুন হৰণ দূৰত্ব আৰু হৰণ মানে কি দূৰত্ব মানে হৈছে কিমান দূৰ গেছি হৰণ মানে হৈছে শৰ্টকাট ধৰি লও তই এৰ পৰা একেলগে গেছা হা তাৰ পৰা একেলগে গেছা এইটো এৰ পৰাই ক'ত গেলি গেছে বিগ গেলি এর পরে বিজ্ঞে লিখেছে পুরো তো এতে আছে ধরি লও 5 কিলোমিটার 5 কিলোমিটার এতে আছে 4 কিলোমিটার আর এতে আছে 3 কিলোমিটার হয় না ওকে তো টোটাল কিমান গেলি তই টোটাল কিমান গেলি কো টোটাল 12 কিলোমিটার গেলি না তই এর পরে একালে গেছে তারপর একালে কি 5 কিলোমিটার 4 কিলোমিটার 9 কিলোমিটার আর 3 কিলোমিটার 12 কিলোমিটার টোটাল দূরত্ব কি হবে তোর 12 কিলোমিটার হবো কিন্তু হরণ কি হবে জানা না হরণ মানে হচ্ছে জোর করে আরম্ভ করছে যাওয়া আর যত শেষ করছে জোর করে আরম্ভ করছে যাওয়া যাই যত শেষ হয়েছি এই দুটার মধ্যে শর্টকাট ডিস্টেন্স শর্টকাট বুলি কলে বুঝিছে না শর্টকাট তহঁতে যদি ক'ৰবাত যাই থাকা এইটো ৰাস্তা মস্ত লম্বা হয় এফালে দি শর্টকাট হব এইটো শর্টকাটটো এটা শর্টকাট কোনটো হব এইটো হব না শর্টকাট এইটো হব ধৰি লও এইটো আছে 2 কিলোমিটাৰ
তো হৰণ কি হ'ব 2 কিলোমিটাৰ হ'ব, বুজি পাইছা না? শৰ্টকাট ৰাস্তা মানে বুজি পাইছা না ভাই? আৰু এটা কৈ দিয়ক, এটা বস্তু গেছি এর পৰা বিক লাগি গেছি, বিৰ পৰা চিক লাগি গেছি, চিৰ পৰা দিক লাগি গেছি। এতিয়া এটা পাঁচ আছে কিলোমিটাৰ, 5 কিলোমিটাৰ আৰু 5 কিলোমিটাৰ। কি প্ৰথমতে এর পৰা বিক গেছি, বিৰ পৰা চিত, চিৰ পৰা দি, দিৰ পৰা চিত। প্রথমতে এর পৰা বিক গেছি, তারপর বির পৰা চিত, তারপর চির পৰা দি, আকৌ দিৰ পৰা চিত গেলি ঘুরিয়েছি, দিৰ পৰা চিত লাগি ঘুরিয়েছি। তো টোটাল কিমান গেলিল? এটা 5 4 পাঁচ বা মানে 4 বার 5 কিলোমিটার 10 কিলোমিটার গেছি। তো টোটাল 20 কিলোমিটার দূরত্ব ট্রাভেল করছি। এটা হরণ কি হবো? হরণ হবো আরম্ভণি এটা করছিল, শেষ করছি সিট। এই দুটোর মাঝে খাতার স্ট্যান্ড হবো 10 কিলোমিটার, হরণ 10। বুঝি পাইছা? বুঝি পাইছা না নাই? হরণ মানে হচ্ছে আরম্ভণি বিন্দু আৰু অন্তিম বিন্দু, অন্তিম বিন্দুৰ মাজৰ ন্যূনতম, কি কৈ দিলা ছাৰে, ন্যূনতম দূৰত্ব। আৰম্ভণি বিন্দু আৰু অন্তিম বিন্দুৰ মাজত ন্যূনতম দূৰত্ব কি বুলি কয়? হৰণ বুলি কয়। বুজি পাইছা না নাই? শৰ্টকাট হৰণ আৰু দূৰত্ব বুজি পাইছা? এতিয়া আমি চাম গতিৰ দুটা ভাগ, গতিৰ দুটা ভাগ। গতির কি ভাগ চাম আমি, কি চাম? গতির ভাগ। গতির ভাগ নহয়, গতির ভাগ। গতির ভাগ এটা হল সুষম গতি, সুষম গতি, আর এটা হল বিষম গতি, বিষম গতি। গতি শব্দটো ভালকে কবি, গতি। কাৰণ এইটো শব্দ যদি ভালকে নকওঁ আকৌ কিবা বেলেগ ওলাই যাব পাৰে। সুষম গতি আৰু বিষম গতি, সমান গতি আৰু বেকা গতি। সুষম গতি আৰু বিষম গতি। এতিয়া সুষম গতি কাক বোলে জানানে? যা সমান সমান টাইমত সমান সমান দূৰত্ব অতিক্ৰম কৰে, সেম টাইমত সেম দূৰত্ব অতিক্ৰম কৰে। সমান টাইমত যদি সমান দূৰ গেছি, মানে চাও মই এর পৰাই 5 সেন্টিমিটার হবে কাৰণে 1 সেকেন্ড লাগছি, আকৌ 5 সেন্টিমিটার যাবার কাৰণে 2 সেকেন্ড লাগছি। বুঝি পাইছা না? চাবি এর পৰা 5 সেন্টিমিটার আছো 1 সেকেন্ড, আৰু 5 সেন্টিমিটার আছো আকৌ 1 সেকেন্ড। সেম দূৰ হবে কাৰণে সেম টাইম লাগছি না? যদি এটা বস্তু এর পৰা 5 কিলোমিটার যাবার কাৰণে 1 ঘন্টা লাগে, আকৌ 5 কিলোমিটার যাবার কাৰণে 1 ঘন্টাই যদি লাগে, তেতিয়াহ'লে এইটো হ'ব সুষম গতি। কিন্তু যদি 5 কিলোমিটার যাবা 1 ঘন্টা লাগছে, আকৌ 5 কিলোমিটার যাবা 2 ঘন্টা লাগছে বা বেলেগ লাগছে, তেতিয়া এইটো হ'ব বিষম গতি। সুষম গতি আৰু বিষম গতি বুজি পাইছা? সমান টাইমত সমান দূৰত্ব অতিক্ৰম কৰা। সমান সময়ত সমান বহুত সমান হৈ গেল, সমান কৰি দি। সমান সময়ত সমান দূৰত্ব অতিক্ৰম কৰা, অতিক্ৰম কৰা গতিক কি বোলে? সুষম গতি বোলে। সুষম গতি বোলে বাবা। আৰু বিষম গতি কাক বোলে? সমান সময়ত সমান দূৰত্ব অতিক্ৰম নকৰা গতিক, অতিক্ৰম নকৰা গতিক বিষম গতি বোলে। বিষম গতি বোলে। বাবু ভাইয়া বুজি পাইছা না নাই? বুজি পাইছা না নাই কও? ও বাবু ভাইয়া, বিষম গতি আৰু সুষম গতি বুজি পাইছা না? বিষম গতি আৰু সুষম গতি। সমান টাইমত সমান দূৰত্ব অতিক্ৰম কৰা গতি কি বুলি কয়? সুষম গতি। আৰু সমান টাইমত সমান দূৰত্ব অতিক্ৰম নকৰা গতি কয় বিষম গতি। ইয়াকে কয় গতি। গতি মানে হল যাওয়া। ये ही तक समझ में आया कि नहीं आया? বলিয়ে। তো এইখিনি যদি লিখা আছে, এবাৰ আমি যাম অলপ বেলেগ ফালে। এতিয়া যদি যায়, বস্তু এটা যদি যায়, ধৰি লও গাড়ী এখন যায়, বাইক এখন যায়, ৰাইট? বাইক এখন যাই আছে 40ত যাই আছে, 40ত 50ত যাই আছে, আমি কেনেকৈ কওঁ?
সেইটো শিকিম এবাৰ মানে স্পীডটো শিকিম স্পীড মানে হৈছে দ্ৰুতি 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 স্পীড মানে কি দ্ৰুতি দ্ৰুতি এইবাৰ আমি শিকিম দ্ৰুতি তহঁতে অলপ টাইম ৰখ মই আহো মুটি क्या आपके टूथपेस्ट में नमक है? नहीं है तो ये वाला टूथपेस्ट लगा लीजिए। ये है नमकिया टूथपेस्ट। इसमें इतना नमक है कि आप किचन में भी यूज करने सकेगा, किसी को पता नहीं चलेगा। और ये टूथपेस्ट यूज नहीं किया तो पछताना पड़ेगा किंतु। তো দ্ৰুতি মানে কি জানা না দ্ৰুতি মানে হৈছে কিমান স্পীডত গেছি গাড়ীখন কিমান স্পীডত গেছি বুজি পাইছে গাড়ী কিমান জোৰত গেছি এইটোকে কয় দ্ৰুতি এতিয়া আমি শিকিম চাবি মোক এটা কথা কওঁ তহঁতে মোক এটা কওঁ মই ইয়াৰ পৰা যদি 5 মিটাৰ যাওঁ এনেকৈ গৈছো 5 মিটাৰ ঠিক আছে ফাৰ্ষ্টতে গৈছো লাহে লাহে লা 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 ফাৰ্ষ্টত লাহে লাহে গৈছো তো মই 5 মিটাৰ যাব কাৰণে টাইম লাগছি মোক 5 ছেকেণ্ড 5 মিটাৰ যাব কাৰণে কিমান টাইম লাগছি মোক 5 ছেকেণ্ড এবাৰ মই কি কৈছো স্পীডত গৈছো এবাৰ নেক্সট বাৰ গৈছো স্পীডত গৈছো 5 মিটাৰ আহিব কাৰণে কিমান টাইম লাগছি 1 ছেকেণ্ড 5 মিটাৰ আহিব কাৰণে মোক লাগছি 1 ছেকেণ্ড তো মোক কোনটোত মোৰ স্পীড বেছি হ'ল 8 না বিট ফাৰ্ষ্টৰ বাৰত মই গৈছো লা 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 ছেকেণ্ড বাৰত কোনটো স্পীড বেছি হৈছে চবে কবি যাৰ ছেকেণ্ড বাৰত স্পীড বেছি হৈছে হয় ছেকেণ্ড বাৰতে স্পীড বেছি হৈছে কিয় বেছি হৈছে কাৰণ কম টাইম লাগছি কম টাইমত গৈছো জোৰত গৈছো কম টাইম লাগলি স্পীডটো বেছি হয় সেইটোৱে হ'ল দ্ৰুতি সেইটোৱে হ'ল স্পীড কিমান টাইমত কিমান দূৰ গৈছি সেইটো কি দ্ৰুতি একক সময়ত অতিক্ৰম কৰা দূৰত্ব চিম্পল কথা একক সময়ত অতিক্ৰম কৰা দূৰত্ব অতিক্ৰম নহয় অতিক্ৰম একক সময়ত অতিক্ৰম কৰা দূৰত্ব দ্ৰুতি একক সময়ত অতিক্ৰম কৰা দূৰত্বকে কি বোলে দ্ৰুতি বোলে দ্ৰুতি ওলাব কাৰণে কি কৰিম দ্ৰুতি ওলাব কাৰণে আমি লিখিম দ্ৰুতি ইকুৱেল টু মুঠ দূৰত্ব বাই মুঠ সময় মানে দ্ৰুতিক লিখে ভিয়েৰে ভি ইকুৱেল টু এছ বাই টি সূত্ৰটো মস্ত নাথাকে কি হব হামহে না তো তহঁতৰ ক্লাছত এনেকুৱা এটা চলি আছে না ভাইজনে বহুত দেখাত ভদ্ৰ একেবাৰে একদম গুদম চুদম মাৰি আহে কিন্তু সি আচলতে ভিতৰে কি খাতৰা বস্তু সি ভিতৰে মহান ফাল্টু মানে বেয়া ছয়তিয়ান চুতীয়া এতিয়া তাৰ নামটো আজিৰ পৰা ৰাখি দিবি দেখাত কি ভোলা টাইপৰ ভোলা তো তাৰ নাম ৰাখি থবি ভোলাৰাম চুতীয়া আৰু সেইটোৰ পৰা সূত্ৰটো ওলাব যে V for भोलाराम ST मैंने चुटिया भोलाराम चुटिया तो बाबा अभी द्रुति का अंक करेगा क्वेश्चन नंबर 1 বস্তু এটাই কি হৈছে 500 মিটাৰ দূৰত্ব যাবলৈ 5 ছেকেণ্ড নহয় 5 ছেকেণ্ড 5 মিনিট যাব নেকি পাগলা 50 ছেকেণ্ড সময় লয় বস্তুটোৰ দ্ৰুতি কি হ'ব দ্ৰুতি কি একদম সহজ কি আছে আৰু বস্তু এটা 500 মিটাৰ দূৰ যায় তাৰ মানে এছ দিছি দূৰত্ব কিমান 500 মিটাৰ স্যার দূরত্বক এস বুলি কে লিখা হয় ডিসটেন্স এইখানে ডিসটেন্স মানে দূরত্ব তো এস বুলি লিখা হয় 500 মিটার ডিভাইডেড বাই সরি টাইম কিমান দিছি স্যার 50 সেকেন্ড ওকে এতিয়া ভি ইকুয়াল টু কি এস বাই টি এসৰ জায়গাত এস বহি দি 500 আৰু টি জায়গাত 50 বহি দি 0 কাটলো 5 দি 10 বাৰ যাব 50 10 বাৰ 10 মিটাৰ পাৰ সেকেন্ড এটো হ'ব দ্ৰুতি এর এস একক কি বলে এস আই একক মিটার পার সেকেন্ড
এই মিটাৰ পাৰ ছেকেণ্ডক মিটাৰ ছেকেণ্ড ইনভাৰ্স বুলি লিখা হয় মিটাৰ ছেকেণ্ড ইনভাৰ্স কিয় মই কৈ দিছো তহঁতে ক্লাছ 8 এটা সূত্ৰ পাইছিলি a টু দি পাৱাৰ n এইটো সূত্ৰ পাইছিলি এতিয়া ইটো তই এনেকৈ লিখিব পাৰ a টু দি পাৱাৰ মাইনাছ n বুলি লিখিব পাৰ এই 1 টো উঠি গেলি এতিয়া এটা আছে মিটাৰ পাৰ ছেকেণ্ড ছেকেণ্ড ওপৰত এটা এক আছে না আছে আরে ছেকেণ্ড ওপৰত এক থাকো না এইটো স্কোয়ার স্কোয়ার মানে পাৱাৰ পাৱাৰ 1 হাতত 1 আছে 1 থাকা নাথাকে এটা ছেকেণ্ড তো এটা এইটো চাওক m ইনটু 1/s1 লিখিব পাৰো না পাৰো এটা m ইনটু s 1/s1 মানে কি 1/a টু দি পাৱাৰ n মানে a টু দি পাৱাৰ মাইনাছ 1 তো s টু দি পাৱাৰ মাইনাছ 1 তো m s মাইনাছ 1 দ্ৰুতি বুজি পালি না অংক কৰিব পাৰিলি না দ্ৰুতিৰ এটা আৰু এটা দ্ৰুতিৰ বেলেগ ধৰণৰ অংক দিম আমি কৰি সেইটো হ'ল কুৱেশ্যন নম্বৰ 2 10 মিটাৰ পাৰ ছেকেণ্ড দ্ৰুতিৰে 7 ছেকেণ্ড নহয় দে 2 মিনিট দে 2 মিনিট গতি কৰিলে কিমান দূৰ যাব কিমান দূৰত্ব অতিক্ৰম কৰিব কিমান দূৰত্ব অতিক্ৰম কৰিব 2 মিনিট যদি 10 মিটাৰ পাৰ ছেকেণ্ড যায় এইটো কুৱেশ্যন সলিউশন সহজ চাবি কি দিয়া আছে আমাক দ্ৰুতি মানে ভি দিয়া আছে 10 মিটাৰ পাৰ ছেকেণ্ড মানে 1 ছেকেণ্ডত 10 মিটাৰ যায় এতিয়া হেৰি হলো টাইম কিমান দিয়া আছে চাও টাইম 2 মিনিট এতিয়া 2 মিনিটক তোক ছেকেণ্ডত নিব লাগিব না কাৰণ মিটাৰ পাৰ ছেকেণ্ডত দেলাক ৰাখিব লাগে তো এছাই হওক ছেকেণ্ড টাইমৰ তো ছেকেণ্ডত যেতে নিম 1 মিনিটত 60 ছেকেণ্ড 2 মিনিটত 2 গুণ 60 ছেকেণ্ড 120 ছেকেণ্ড 120 ছেকেণ্ড 1 ছেকেণ্ডত 10 মিটাৰ যায় 2 ছেকেণ্ডত 2 পূৰণ 10 3 ছেকেণ্ডত 3 পূৰণ 10 120 ছেকেণ্ডত 120 পূৰণ 10 প্ৰথম এনসাৰ ওলাই আছে প্ৰথমে মই কৰি দিওঁ v ইকুৱেল টু s বাই t তো t টো এটা হৰণ হৈছে না এফালে আহিলে পূৰণ হৈ যাব স্যাৰ কিয় হৈ যাব কাৰণটো গুণুমাই এতিয়া তই হৈ আছা আপি বিয়াৰ পিছত তই হৈ যাবি 30 তো ঠিক সেনেকে এতে t টো হৈ আছে হৰণ এই সাইডে আহিলে হৈ যাব পূৰণ তো কাৰণে v লগত t টো পূৰণ হৈ যাব ইকুৱেল টু s থাকবো তার মানে এতে কে s ইকুয়াল টু v ইনটু t তো v এর মান আছে তোর 10 আর t এর মান আছে 120 তো ইকুয়াল টু 1200 মিটার মানে 1.2 কিলোমিটার 1000 মিটারত 1 কিলোমিটার আর 200 মিটার खत्म यही था अंक इतना टान नहीं है सहज ही है এতিয়া আমি চাম দ্ৰুতি আৰু বেগৰ মাজত কি পাৰ্থক্য আছে দ্ৰুতি আৰু বেগ দ্ৰুতি মানে কি দ্ৰুতি মানে হল একক সময়ত অতিক্ৰম কৰা দূৰত্ব ইতেনে কৈ দিলো অতিক্ৰম কৰা দূৰত্ব ৰাইট কাৰেক্ট আৰু বেগ মানে কি জানা না নিৰ্দিষ্ট দিশত কৰা দ্ৰুতি নিৰ্দিষ্ট দিশত কৰা দ্ৰুতি ভাবিয়া কি কৈছি ভাবিয়া দ্ৰুতি মানে হৈছে কিমান টাইমত কিমান দূৰত গেছি মানে কিমান জোৰত গেছি দ্ৰুতি মানে কবা গেলি কিমান জোৰত গেছি কিমান জোৰত বাইকত যাই থাকিলে 40 80 90 ধৰিলে 40 যাই আছে 40 কিলোমিটাৰ প্ৰতি ঘন্টা মিটাৰ পাৰ ছেকেণ্ডৰ হলে কিলোমিটাৰ প্ৰতি ঘন্টাৰ পাৰি 40 যাই আছে যাই আছে কিন্তু কোৱা নাই যে কোনফালে গেছি এটা মই যদি কওঁ পূব ফালে 40 গেছি তেতিয়াহ'লে সেইটো বেগ 40 কিলোমিটাৰ পাৰ আৱাৰ পূব ফালে এইটো জানে আৰু এইটো জানে একেই দ্ৰুতি আৰু বেগ একেই জাস্ট বেগত আছে দিশ বেগত নিৰ্দিষ্ট দিশ আছে কিন্তু দ্ৰুতিৰ দিশ নাই মই যদি কলমটো তলফালে বসছি এইটো কি হ'ব বেগ হ'ব না দ্ৰুতি হ'ব বেগ হ'ব কাৰণ দিশ আছে না হয় দিশ আৰু দিশ থাকিলে বেগ হৈ যায় ওকে এইখিনি বুজি পালো স্যার আমি কি পঢ়িম জানানে সুষম বৃত্তীয় গতি এবাৰ আমি পঢ়বা যাইছো সুষম বৃত্তীয়
গতি, সুষম বৃত্তীয় গতি। চলো ফির, তো এটা মানুহ যদি ফিল্ড এখনত দাউৰে, এক পাক মাৰে, মানে বুজি পাইছা না? এটা মানুহ ফিল্ড এখনত দাউৰি আছে, এনেকে পুরো গোল ফিল্ড এখনত দাউৰি আছে। তো এটা মানুহ কি করছে, গোল ফিল্ড এখনত এনেকে দাউৰি আছে। তো এক পাক মারতে তার দাউৰা যায় ধৰি লও 5 কিলোমিটার। কিমান দাউৰা যায়? 5 কিলোমিটার দাউৰা যায়। এতিয়া যদি সি এই 5 কিলোমিটার যাবার কাৰণে তাক 10 মিনিট যদি লাগে ধৰি লও, 5 কিলোমিটার বেছি দূৰ হব, ধৰি লও 2 কিলোমিটারে ধৰিলো মই। এই 2 কিলোমিটার সি কিমান স্পীডত দাউৰে, সি কিমান দূৰত যায়, সি মানে কিমান টাইমত যায়, সি 10 মিনিটত সি 2 কিলোমিটার দাউৰিব পাৰে। এখন ফিল্ড, ডাঙৰ ফিল্ড এখনত 10 মিনিটত সি 2 কিলোমিটার যায়, এক পাক মারে। এক পাক মারতে 2 কিলোমিটার হয় আর টাইম লাগে 10 মিনিট। আরো এক পাক মারছি সি, আরো এক পাক মারাতেও যদি তাক 10 মিনিটে টাইম লাগে, তেতিয়াহ'লে সিটো কি হব? সুষম গতি হব। কাৰণ 2 কিলোমিটার যাবার কাৰণে 10 মিনিট টাইম লাগছে, আকৌ 2 কিলোমিটার যাবার কাৰণে 10 মিনিট টাইম লাগছে, সমান সমান সময়ত সমান সমান দূরত্ব গেছি। তো এইটো বৃত্তাকার পথেৰে গেছি না, গোল পথেৰে গেছি না, গোল রাস্তা দি, তো এইটোকে কব সুষম বৃত্তীয় গতি, হয়? তো বস্তু এটাই যদি বৃত্তাকার পথেৰে সমান সমান সময়ত সমান সমান দূরত্ব যদি অতিক্রম করে, সমান সমান সময়ত সমান সমান দূরত্ব অতিক্রম করিলে তাকে কি বলে? সুষম বৃত্তীয় গতি বলে। এইটো সুষম বৃত্তীয় গতি বলে। ঠিক আছে, সুষম বৃত্তীয় গতি বুঝি পাইছা? যেনে ফিল্ডত দাউৰা। তো এবার আমি পঢ়িম ত্বরণ। হরণ বেলেগ আর ত্বরণ বেলেগ। ত্বরণ মানে কি জানা না? ত্বরণ মানে কি জানা না? ত্বরণ মানে যে এই আপা গিলা যি মানে চেংরা চেংরা দমরা গিলা যি আপি দেখা পালি বাই করে যে হ্যাঁ তো দিয়ে একেবারে জোরত যায় যি, সেইটোৱে ত্বরণ। সেইটোৱে ত্বরণ, সিম্পল কথা। এই ত্বরণ মানে হৈছে ধাক্কা। তো আগফালে ধাক্কা মারবে, পিছফালে ধাক্কা মার, সেই ধাক্কাটোকে ত্বরণ বুলি কয়। বাইক লৈ যাই আছে 40-ত যাই আছে, 40 যাই আছে, অলপ বাঢ়ি গেল, কিমান হল? 50 হল, আৰু বাঢ়ি গেল 60। তো বাইকখন যাই আছে 40-ত, বাঢ়ি গেল 60 50 হল, আৰু বাঢ়ি গেল 60 হল, আৰু বাঢ়ি গেল 70 হল। এই যিটো বাইকৰ স্পীডটো বাঢ়ি আছে, ধৰি লওক গাড়ী বস্তু এটা যাই আছে ফালে, তো তাৰ ফাৰ্ষ্টতে কি আছিল? স্পীড তাৰ আছিল 40, তাৰপিছত কি হৈ গেল 50, তাৰপিছত 60। এই যিটো স্পীডৰ সলনি হল, স্পীড যি বাঢ়লা, এইটোকে কয় ত্বৰণ। কিমানকে বাঢ়ছি, কিমান ছেকেণ্ডত, সেইটো ত্বৰণ, চিম্পল কথা। বুজি পাইছে? বেগৰ পৰিৱৰ্তনৰ হাৰকে ত্বৰণ বোলে। কি হওক বোলে? বেগৰ পৰিৱৰ্তনৰ হাৰকে ত্বৰণ বোলে। বেগৰ পৰিৱৰ্তনৰ হাৰ মানে স্যার এই দুটার মাজত যদি ত্বরণ উলাও, মানে এইটো বাদ দি এই দুটার যদি ত্বরণ উলাও, তার অন্তিম বেগ কি আছে? তার লাস্টর বেগ কি আছে? 50 মাইনাস আরম্ভণি বেগ কি আছিল? 40 ডিভাইডেড বাই কিমান টাইম লাগছে স্যার এইখিনি বেগ পাওঁতে? ধৰি লও 1 সেকেন্ড লাগছে বা 2 সেকেন্ড লাগছে, 2 সেকেন্ড। তো এইটো ত্বরণ হব 50 বা 40 গেলে 10 বাই 2 ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইটো হব ত্বরণ। মানে ত্বৰণক আমি উলাব কেনেকে পাৰো? ত্বৰণক উলাব পাৰো এনেকে যে ইকুয়াল টু অন্তিম বেগ, অন্তিম মানে শেষ, অন্তিম বেগ মাইনাস আরম্ভণি বেগ মানে তার যত আরম্ভ করছিল, আরম্ভণি বেগ। ওকে, ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই সময়। তো ত্বৰণক এৰে লিখা হয়। এ মানে ত্বৰণ, অন্তিম এক্সিলাৰেশন বুলি কয় ইংলিছত দেই। অন্তিম বেগক কি লিখা হয়? ভি। আৰু আৰম্ভণি বেগক স্যার ইউ, আৰু সময়ক টি, টাইম। এটা ত্বৰণৰ সূত্র। ত্বৰণ উলাবা একদম সহজ। ধৰি লওক মই কুৱেশ্যন এটা দিছো, বস্তু এটাই 10 মিটার পার সেকেন্ড বেগৰ পৰা 50 মিটার পার সেকেন্ড বেগ পাবলৈ 4 সেকেন্ড সময় লয়। বস্তুটোৰ ত্বৰণ উলিওৱা। বস্তুটোৰ ত্বৰণ কিমান হ'ব? সিম্পল কথা। মই আগতেও কৈছো এই চেপ্টাৰৰ অংক কৰিব কাৰণে তহঁতে জানিব লাগিব 3টা বস্তু। 1 নম্বৰ বস্তুটো হল তই জানিব লাগিব কি দিয়া আছে, কি গিভেন, প্ৰশ্নত কি গিভেন হৈ আছে, দিয়া কি আছে। 2 নম্বৰ কি জানিব লাগিব যে কি ওলাব লাগে,
কি ওলাব লাগে আর 3 নম্বর কি জানবা লাগবো কি সূত্র লাগবো সবচেয়ে ফার্স্ট সলিউশন গিভেন কি গিভেন বলি কি লিখবি গিভেন স্যার গিভেন চাই লও 10 মিটার পার সেকেন্ডর পড়া ইমান মিটার পাই তার মানে এইটো আৰম্ভণিতে আছিল ইউ আৰু এইটো অন্তিম ভি বুজি পাইছা আৰু কি দিয়া আছে 4 সেকেন্ড সেকেন্ড বুলি ক'লেতো গমে পাইছা টাইম তো তিনটা বস্তু দিয়া আছে আৰু বস্তুটোৰ লাগে ত্বৰণ এ ওলাব লাগে তো ইউ দিয়া আছে কিমান 10 মিটার পার সেকেন্ড আৰু ভি দিয়া আছে কিমান 40 মিটার 50 মিটার পার সেকেন্ড আৰু টি দিয়া আছে কিমান 4 সেকেন্ড তো এ ইকুয়াল টু কি হবো ভি মাইনাস ইউ বাই টি হুইচ ইজ ইকুয়াল টু ভিৰ মান আছে 50 আৰু 10 আছে ইউৰ মান আৰু 4 সেকেন্ড তো এতিয়া এ ইকুয়াল টু হবো 50 এর পাশ 10 গেলে কিমান থাকে 40 ডিভাইডেড বাই 4 এইটো হৰণ করলে হবো 10 মিটার পার সেকেন্ড স্কয়ার স্যার মিটার পার সেকেন্ড স্কয়ার কি হল কারণ ত্বৰণৰ এসআই একক হল মিটার পার সেকেন্ড ত্বৰণৰ এসআই একক কি একক মিটার পার সেকেন্ড এইটো মই দেখাই দি আছো তো কেমকে হল চাবি মোক ইউ আৰু ভি টো কি দিয়া আছে 10 আর মিটার পার সেকেন্ড দিয়া আছে নে তো এইটো মিটার পার সেকেন্ড যাব আৰু টাইমটো কি দিয়া আছে সেকেন্ডত এই সেকেন্ড পূৰণ হৈ কিনে মিটার পার সেকেন্ড স্কয়ার হ'ব বুজি পাইছা ত্বৰণ লোৱা একদম সহজ বে একদম ত্বৰণ ওলোৱা বুলি নহয় এই চেপ্টাৰটোৰ যিমানকেইটা অংক আছে গোটেইকেইটা অংক কৰিবা সহজ জাষ্ট তোৰ দিমাগটো অলপ লগাব লাগে প্ৰশ্নত কি দিয়া আছে চাব লাগে কি ওলাব লাগে চাব লাগে আৰু কি সূত্ৰ লাগব এই তিনটা বস্তু যদি জানা অংক কৰিব পাৰিলে খতম চলো फिर और एक करते हैं किताब से लेते हैं নাকি কিতাবৰ পৰা এটা উদাহৰণ লও কিতাবৰ পৰা তাৰে আগতে এটা বস্তু শিকাই দিওঁ মই এটা বস্তু শিকাই দিওঁ কিলোমিটার পার ঘন্টার পৰা মিটার পার সেকেন্ডত না শিকি দাও কিলোমিটার পার ঘন্টার পৰা মিটার পার সেকেন্ডত নিয়া ঠিক আছে এটা নেওতা ভাগ মস্ত কৰিব লাগিব সেইটো হল 18 নেওতাৰ ভাগটো মস্ত ৰাখব লাগিব এটা তহঁতৰ মস্ত নাই মই জানো আৰু তহঁতৰ মস্ত করবে টাইমও নাই 18 গুণ 18 করতে নাই থৰি না করতে 9 বেছা হ্যাঁ এটা টাইম নাই তো টাইম নাই যেহেতু মই ট্রিক দিছো 18 ভাগটো মনে নেওতা মস্ত করবে না কিবা প্রথমতে ধৰি ল 8 লিখলি 8 পিছত 2 কমাবি 6 আৰু 2 কমাবি 4 আৰু 2 কমাবি 2 আৰু 2 কমাবি 0 তাৰ আৰু তো কমাবাই নৰি তো গতিকে আকৌ 8 লাখ আকৌ 2 কমাই যা 6 আকৌ 2 কমাও 4 2 কমালি 2 কমালি 0 ভেরি গুড 18 ভাগ লিখা যায় তো আগত কি লিখবি 1 হল এবার 2 বাড়াই দি কিমান হবো 3 2 বাড়াই দিলি কিমান হবো 3 লো 2 বাড়ালি 5 5 লো 2 বাড়ালি 7 7 লো 2 বাড়ালি 9 তার এটা 2 বাড়ালি বেলে হয়ে যাবো তো 2 বাড়াবার আগে 1 বাড়ো এবার বহুত 2 বাড়ালি এফালে 2 কমাইলে এফালে 2 বাড়ালি তো 1 বাড়ো 1 বাড়ালি ওঠার 10 1 বাড়ালি কিমান হবো 10 আকৌ 2 বাড়ো এবার 2 বাড়ো 10 12 তাৰপিছত 14 তাৰপিছত কিমান 14 হল 14 পিছত তোৰ আকৌ 16 তাৰপিছত 18 এইটো হল 18 ভাগ 1 2 3 4 5 6 7 8 9 10 18 ভাগ খতম এতিয়া তো এটা বস্তু চাব লাগবো সেইটো হল যদি এ কিলোমিটার পার ঘন্টাত দিছি তাক যদি তো মিটার পার সেকেন্ডত লিখব লাগে এর লগত পূৰণ কৰিব লাগিব 5/18 এই বস্তুটো এনকে মনত থাক এনকে মনত ৰাখ এনকে দিলৰ ভিতৰত দিমাগৰ ভিতৰত সোমাই লো যেনকে তহঁতে গার্লফ্রেন্ড আৰু বয়ফ্রেন্ডৰ নাম দিলৰ ভিতৰত সোমাই লৈছে একদম দিলৰ ভিতৰত একেবাৰে মোহৰ মাৰিলো এনকে থাপ্পা মাৰিলো 3 ইডিয়টছ যেনকে থাপ্পা মাৰে ন সেনকে থাপ্পা মাৰিলো 5/18 টো তোৰ একদম তোক যদি ৰাতি 2টা বজাত ঘুমাই কিনে উঠে কিনে বৌয়ে যে বলো কিয়া থা তো ক'ব লাগব যে 5/18 থা তো 5/18 পূরণ করবি করার পিছত মিটার পার সেকেন্ড হয়ে যাবে তার মানে তোক যদি 90 কিলোমিটার প্রতি ঘন্টাত দিছি এক লিবা লাগে মিটার পার সেকেন্ডত কি লিখবি 90 এর লগত কি পূরণ করবি 5/18 তো 18 কেইবার যাব চাও একবার দুইবার তিনবার চারিবার পাঁচবার পাঁচবার যাব 18 গুণ 18 18 5 গুণ 90 5 5 গুণ 25 মিটার পার সেকেন্ড খতম আৰু আৰু পৰীক্ষাত কি করবি জান না এর ভিতরে কোনবা এটা দিব আৰু বেলেগ দিলে টেনশন নাই তোক ধৰি লৈ দিছি 32 কিলোমিটার প্রতি ঘন্টা কি করবি তেতিয়া 32 into 5/10 করবি এটা 18 ভাগত নাই 32 টেনশন নাই কাটাকাটি কর 9 দিয়ে কাটলি 9 দুগুণ 18 মানে 2 দিয়ে কাটলি সরি 2 9 গুণ 18 2 দিয়ে কাট 2 1 গুণ 2 200 গুণ 12 আর জানি না যায় তো না যায় পূরণ কর দি 500 গুণ 30 শূন্য হাতে গেল 1 16 ভাগ ভাই মোর মত নাই 500 গুণ 30 শূন্য হাতে গেল 3 5 গুণ 5 6 7 8 আর 90 এটা 90 দিয়ে হরণ করে দিলে যিমান হ'ব আনসার সেইটো হ'ব মিটার পার সেকেন্ড 90 দি হরণ করে দিলে যিমান হ'ব সেইটো 80 হৈ গেল আনসার 80/9 মিটার পার সেকেন্ড একদম ইজি বে একদম ইজি এইখিনি যদি বুজি পাইছা ইয়াৰ পিছত আমি কিতাপৰ অংক কৰিব কাৰণে ৰেডি হৈ গৈছো
where is the book? কোনটো কৰিম কো কোনটো কৰো তৰণ চলো फिर 103 नंबर पेज लो और तार 3 नंबर तो करो 103 पेज नंबर 103 प्रश्नावली है ना प्रश्नावली तारे क्वेश्चन नंबर 32 এতে কি কৈছি ৰেলগাড়ী এখনে ষ্টেচনৰ পৰা যাত্ৰা আৰম্ভ কৰি সুষম তৰণেৰে 10 মিনিটত তাৰ দ্ৰুতি 40 কিলোমিটাৰ প্ৰতি ঘণ্টালৈ বৃদ্ধি কৰিলে ইয়াৰ ত্বৰণ উলিয়াব পাৰিছে এটা কৈছি ৰেলগাড়ী এখনে ষ্টেচনৰ পৰা যাত্ৰা আৰম্ভ কৰিছে তো যাত্ৰাটো আৰম্ভ কৰাৰ আগতে তাৰ স্পীড কিমান আছিল যাত্ৰা কৰাই নাই স্পীড কিমান 0 ৰখি আছে না তো ৰেলগাড়ী এখন আছে ধৰি লও জক ৰেলগাড়ী এখন আছে ৰেলগাড়ী এই ৰেলগাড়ী হয় নাই আর বাদ দিন আর রেলগাড়ি হওয়া হয় নব না নহয় হব না তো রেলগাড়ি এখানে যাত্রা করছি ফার্স্টতে তার স্পিড আছিল 0 এটা করছি এর স্পিড বাড়ি আছে 0 পায় বাড়বো না ফার্স্টতে কি ডাইরেক্ট 90 হয়ে যাবে 0 আছে 90 হবে কি হয় না ভাই তো ফার্স্টতে 1 2 3 সেকেন্ডে বাড়বো স্পিড তো স্পিড বাড়ছি বাড়াতে প্রত্যেক সেকেন্ডে সমান সমান স্পিড বাড়ছি মানে 1 সেকেন্ডে 10 পাচ্ছি নেক্সট সেকেন্ডে 20 হইছি নেক্সট সেকেন্ডে 30 হইছি এনেকুৱা টাইপৰ বাজি 10 12 বলে কোৱা নাই মই জাস্ট বস্তু উদাহরণ হিসেবে দিছো আর কৈছে 10 মিনিটত 40 কিলোমিটার স্পিড হয়ে যায় 10 মিনিট পিছত 10 মিনিট 10 মিনিট পিছত তার স্পিড কিমান হয় বলে ভি 40 কিলোমিটার প্রতি ঘন্টা এটা আমরা কি বলছি যে ত্বরণ নির্ণয় করা ত্বরণ ওকে ত্বরণ হলে পারিস তো সবচেয়ে ফার্স্ট সলিউশন লিখে কিনা আমি কি লিখিম গিভেন কি দিয়া আছে ইউ দিয়া আছে 0 আর ভি দিয়া আছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এটা চাও আর টাইম দিয়া আছে মিনিটত 10 মিনিট সেম দেখতে লাগবে একক হয়তো তো 1 ঘন্টাত নিবা লাগবে বা 1 মিটার পার সেকেন্ডত নিয়ে 1 সেকেন্ডত নিবা লাগবে তো 1 সেকেন্ডত নিবা তো বহুত সহজ 10 এর 60 পূরণ করলে হয়ে যায় সেকেন্ড এগুলো 600 সেকেন্ড হল না এটা এক যদি তো হয় মিটার পার সেকেন্ডত নিয়ে কি করব লাগবে 40 এর লগত 5/18 পূরণ করা লাগবে 9 এর 2 এর একাত 2 9 গুণ 18 2 এর একাত 20 বার আর যাব নাকি না যায় মানে আর কাটাকাটি না যায় না তো এটা হরণ কর 5 এর লগত 2 5 2 গুণ 10 মানে 100/90 100/9 90 নহয় 100/9 এটা 100/9 হলে এইটো 11.1 হব কেমকে স্যার 100 হরণ কর না ভাই 9 দি 9 1 গুণ 9 এক না মিল 0 9 1 গুণ 9 এক না মিল না যায় পয়েন্ট দিল 0 হল 9 1 গুণ 9 স্যার কোন আগে তো 11.1 মিটার পার সেকেন্ড ওকে স্যার এতিয়া তো এটা কাম কর এটো 11.1 এর জায়গা যদি তো 100/9 রাখা কিবা প্রবলেম আছে নো প্রবলেম নাই তো এটা a ইকুয়াল টু কি পাম স্যার v - u বাই t ইকুয়াল টু v মান আছে স্যার v মান কিমান আছে 11.1 নারখো কাটাকাটি করতে করবা কারণে সহজ হবো তো আমি লিখিম না 100/9 মাইনাস স্যার 0 0 মান 0 আর তীর মান স্যার 600 এটা এইটোর পরে 0 গেলি কি রাখবো এইটোই রাখবো তো উপরে যাব 100/9 আর তলে যাব 600 এটা তোমরা এটা বস্তু পাইছিল না a/b হরণ c/d এনেকুৱা যদি থাকে এইটো লিখব পাৰা a/b পূরণ b/c মানে এটা হরণ চিহ্ন এই হরণ চিহ্নটা যদি তো পূরণ বনাই দিয়া তেতিয়াহলে আগতটো তো ঠিকই রাখা পিছতটো উল্টি যায় এত এটা হরণ চিহ্ন হয় না হরণ চিহ্নডাল আমি পূরণ বনাই দিলি আগতটো ঠিকই রাখবো 100/9 রাখবো কিন্তু পিছতটো কি হবো 600/1 আছে না উল্টি যাব 1/600 হবো তো 100 কাটলি 6 6 বাজ যাব আর 6 9 গুণ কিমান 6 9 গুণ 54 so 1 এই 54 এটু কি হবো মিটার পার সেকেন্ড স্কয়ার এটা একটু হরণ করা লাগবে স্যার 1 অফ 54 এডি অলরেডি হরণ 1 অফ 54 এডি যায় নাকি না যায় পয়েন্ট দিল শূন্য হইল আকৌ না যায় ওটা আরটা শূন্য দিলে আরটা শূন্য হইল 54 এক গুণ 54 এটা কি নামবো 10 এর পরে 6 গেলে 4 গেলে 6 এটা কি গেল 9 9 এর পরে 5 গেলে 4 9 এর পরে 5 গেলে 4 ঠিক আছে পয়েন্টৰ কাৰণে শূন্য তাই তো এটা কিমান বাজাব 54 এডি 8 বাজাব নি 8 4 গুণ 32 2 হাতে গেল 3 8 5 গুণ 40 40 এ 3 43 यस 8 বাজাব 8 4 32 এটা নামিল 8 এর 5 এর পর 3 গেলে 2 পয়েন্টৰ কাৰণে শূন্য হ'ব আৰু বাদ দি আৰু এইখিনি লিখলি হৈ যাব
কিমান ফুট ছেকেণ্ডকে 0.18 মিটাৰ পাৰ ছেকেণ্ড, সৰি 0.018 মিটাৰ পাৰ ছেকেণ্ড স্কোৱাৰ ত্বৰণৰ মান লাগে। ইমান টান নাই, সহজে আছে। এটা লাষ্ট পাৰ্টটো আছে এই চেপ্টাৰটো, লাষ্ট পাৰ্টখিনি। লাষ্ট পাৰ্ট কি জানানে? তিনিটা সূত্ৰ আছে গতিৰ। গতিৰ তিনিটা সূত্ৰ, সেই তিনিটা সূত্ৰ যদি জানা তেতিয়াহ'লেতো টেনচন নাই। মই এটা কুৱেশ্যন বনাই কিনে দি আছো হা, এটা কুৱেশ্যন বনাই কিনে দি আছো। বস্তু এটাই ৰৈ থকা অৱস্থাৰ পৰা 10 মিটাৰ পাৰ ছেকেণ্ড স্কোৱাৰ সুষম ত্বৰণেৰে গতি কৰি 50 মিটাৰ পাৰ ছেকেণ্ড বেগ পাবলৈ কিমান সময় লাগিব? এইটো কুৱেশ্যন দেখিতো কাৰোবাৰ মাথা গৰম উঠিছে, ভাই ছাৰে কি দি দিলে এইটো, হয় না? কি দি দিলে এইটো? একো টান কথা নহয় বে ভাই। এটা চাও, ৰৈ থকা অৱস্থা বুলি কৈছে, তো ৰৈ থাকিলে ইউটো 0 হয় না, আৰম্ভণি বেগ। মই যদি ৰৈ আছো, আৰম্ভণি বেগ 0, এতিয়া 0ৰ পৰা মই আৰম্ভ কৰিছো যাবা, 1 2 3 4 5 10, স্পীড কিমান হ'ল? 10 20 30 40 স্পীড বাঢ়িছে, তো ইউ 0। আৰু এইটো কি দিছি? মিটাৰ পাৰ ছেকেণ্ড স্কোৱাৰ। এতিয়া না চালো, মিটাৰ পাৰ ছেকেণ্ড স্কোৱাৰ থাকি ত্বৰণ দিছি, তাৰমানে এ দিছি। আৰু কি দিছি? গতি কৰি ইমান বেগ পাবলৈ, তাৰমানে অন্তিম বেগ, এইটো অন্তিম বেগ, ইমান বেগ পাছি কিমান সময় লাগিব, টাইমটো ওলাব দিছে আমাক, হয় না? এইবিলাক লিখবা নালাগে আৰু তহঁতে, মই জাষ্ট দেখাই দিছো কেনেকে কি দিয়া থাকে, কি দিয়া থাকে এইগিলাখান এতে লিখবা নালাগে, এতে লিখবা লাগিব। গিভেন কি দিছি? ইউ 0, ভি 50 মিটাৰ পাৰ ছেকেণ্ড, আৰু এ দিছি 10 মিটাৰ পাৰ ছেকেণ্ড স্কোৱাৰ। আৰু কি দিছি? টাইম ওলাব দিছি। এতে কি এ ইকুৱেল টু কি আছিল? ভি মাইনাছ ইউ বাই টি। এটা চা, টি টো এটা কি হৈছে? পূৰণ হৈছে না হৰণ হৈছে? পূৰণ হৈছে না হৰণ হৈছে? তই হৰণ হৈছে। এতে টিটো কি হৈছে? হৰণ। এফালে হলে কি হব? পূৰণ হব না বাবা। এর লগত টিটো কি হৈ গেল? পূৰণ হৈ গেল। আৰু এতিয়া এতে কি থাকিল? টিটো হৈছে হৈ গেল না ভাই, ভি মাইনাছ ইউ থাকিল। এতিয়া এইটো কি হৈছে? এইটো পূৰণ হৈছে, এফালে লৈ গেলে হব হৰণ, মানে টি ইকুৱেল টু হব ভি মাইনাছ ইউ বাই এ। এতিয়া ভিৰ মান কিমান? ভিৰ মান কিমান ৰে দাদা? ভিৰ মান 50 ছাৰ। মাইনাছ ইউৰ মান কিমান ৰে ভাই? 0। এর মান কিমান রে ভাই? 10। তো 50 মাইনাস 0 মানে কি? 50 মাইনাস 0 মানে স্যার 50 মাইনাস 0 মানে 50, আর তলত আছে 10, হরণ করলে হবো 5 সেকেন্ড। 5 সেকেন্ড টাইম লাগবো, 5 সেকেন্ড টাইম লাগবো। এইটো অঙ্ক নকৰাকে উলিয়াব পাৰি, কেনেকে? ফাৰ্ষ্টতে চাবি কি আছে? 0, কিমান আছে? 0, বস্তুটো 0 আছে, কিউ 0। এতিয়া ই যাওয়া আৰম্ভ কৰিছে, ইফালে গেছি দেই। 1 সেকেন্ডত কিমানকে তাৰ স্পীড বাঢ়ছি? 10কে। 1 সেকেন্ডত কিমানকে বাঢ়ছি? 10কে। তো বস্তুটো ইয়াতে আছে, 1 সেকেন্ডত কিমান বাঢ়ছি? 10। স্পীড কিমান হ'ল? 10 10 10 বস্তু আছে। আৰু 1 সেকেন্ড হলে তাৰ স্পীড কিমান? আর 10 বাড়বো, 20 হৈ গেল, 20 হৈ গেল। 2 সেকেন্ডত 20, 3 সেকেন্ডত 30, 4 সেকেন্ডত 40, 5 সেকেন্ডত 50। কিমান পাইছি? 50 পাইছি। কিমান টাইম লাগবে? 5 সেকেন্ড খতম। ইমান সহজ এগুলা, ইমান সহজ। তবে আমি মিছে মিছে টান বুলি ভাবিছিলি। দুটামান ঘৰত প্ৰেক্টিচ করবি, যাতে পারা হৈ যাবি। আৰু কিবা যদি ডাউট থাকে মোক এই ভিডিওটোৰ তলত কমেন্ট কৰিবৰ কাৰণে নাপাহৰিবি। ভাই চা, মই এটা কথা কওঁ, টাইম এনে নাপাওঁ বাৰু, তথাপি মই কি কৰি আছো, চেষ্টা কৰি আছো বাৰ বাৰ, সদায় 3-4 দিন। আজি এইটো ভিডিঅ কিমান দিনৰ মোৰ, মানে কিমান দিন লগ লাগি আধা ঘন্টা 10 মিনিট এনেকে বনাই কৰিছো। মই চেষ্টা কৰি আছো, তহঁতে অলপ চেষ্টা কৰ, ঠিক আছে? কমেন্ট চমেন্ট দি ক'ৰ পৰা ক'ত ঘৰ তোৰ, এটলিষ্ট সাংগাদি ছাৰ অমুক জাগাৰ পৰাই চাই আছো, অমুক জাগাৰ পৰা চাই আছো, মোৰ ভাল লাগব। আৰু মই ভিডিঅ' বনাব কাৰণে মটিভেট হৈ যাম। আৰু তহঁতে যদি সঁচাকে মোৰ ভিডিঅ' চাই ভাল লাগে বা পঢ়িলি বুজি পায়, ভাই ওলে নাই, কি কৰিবি? বোকা নহয়, মই ওলে নাই, মানে কেতিয়াবা ৰৈ যায়, আঠা লাগি যায়। তো ভাই যদি ভাল পা তেতিয়াহ'লে অলপ লাইক শ্বেয়াৰটো কৰি দিবি, আৰু লগৰ ছোৱালীকেইটাৰ মাজত শ্বেয়াৰ কৰি দিবি। আৰু লগতে যোনটো বস্তু টান পাইছা, পেজ নাম্বাৰ, কুৱেশ্যন নাম্বাৰ মেনশ্যন কৰি দিবি। ইনষ্টাত মোক মেছেজ দিব পাৰা, মই চবকে ৰিপ্লাই দিওঁ। তো সেই আৰু হাই বুলি দি থৈ দিলে হ'ব, মই ৰিপ্লাই দিম, জাষ্ট হাই বুলি। তো যদি ইন্ট্ৰভাৰ্ট মানুহ ফাৰ্ষ্টতে কথা পাতিব বেয়া পাব পাৰা। তাৰপিছত আমি চাম গতিৰ 3টা সূত্ৰ আছে।
গতির সূত্র গতির তিনটা সূত্র এই তিনটা সূত্র গতিক্ষেত্ৰৰ তিনটা সূত্র এই তিনটা সূত্র এনেকুৱা অস্ত্ৰ তাৰমানে এনেকুৱা তলৱাৰ যিকেইটাদি বহুত অংক কাটি কুটি শেষ কৰি দিব পাৰি সেই তিনটা সূত্র হৈছে সবচে ফাৰ্ষ্ট সূত্র ভি ইকুৱেল টু ইউ প্লাছ এটি এইটো সূত্ৰটো এই তৰণৰ সূত্ৰৰ পৰাই আছে একদম সহজ আৰু এটা আছে এছ ইকুৱেল টু ইউ টি প্লাছ হাফ অফ টি স্কোয়ার এটি স্কোয়ার হাফ অফ এটি স্কোয়ার তো ভাই এইটো সূত্র মোৰ ফেভাৰিট কাৰণ কিয় জানানে এইটো সূত্র মাতাওঁতে অলপমান বেলেগ ধৰণে মাতিব পাৰি এইটো সূত্র মই এনেকৈ বনাইছো যে এছ ইকুৱেল টু ইউ টি এছ ইকুৱেল টু ইউ টি প্লাছ হাফ অফ এটি স্কোয়ার হাফ অফ তাৰমানে এই বস্তুটো মাততে এনেকৈ মাতে হাফ অফ এ টি স্কোয়ার তো সেইটো স্পীডত মাতিলে এনেকুৱা হৈ যায় হাফ অফ তো ইউ টি প্লাছ হাফ অফ এ টি স্কোয়ার তো মই স্কুলত যেতিয়া পঢ়াও চলিগিলা যেতিয়া কওঁ তো এনে কয় ছাৰ কোনটো সূত্ৰ লগাম মই কওঁ হাফ অফ সূত্ৰ লগাম এইটো হাফ অফ সূত্ৰ ইয়াৰে পিছত আৰু এটা আছে 2as ইকুৱেল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার 1 নম্বৰ সূত্ৰ 2 নম্বৰ সূত্ৰ আৰু 3 নম্বৰ সূত্ৰ এই তিনটা অস্ত্ৰ এনেকে মস্ত কৰি থৈ দি পুরো দিমাগত বহাই থৈ দি এই তিনটা অস্ত্ৰ দি বহুত ডাঙৰ ডাঙৰ অংক কাটা যাব अभी देखेगा तुम लोग देखेगा क्या चलो फिर दिखाई देता हूँ पेज नंबर 109 और प्रश्नावली क्वेश्चन नंबर 1 2 3 গোটেইটা একসাথে মই কৰি দিওঁ पेज नंबर 109 क्वेश्चन नंबर पेज नंबर 109 प्रश्नावली बुक एनसीईआरटी তোৰ যোনখন মেইন কিতাপ আছে সেইখনত 109 क्वेश्चन नंबर 1 সলিউশন এটা কৈছে যে বাছ এখন ৰৈ থকা অৱস্থাৰ পৰা চকুত টিপ মাৰি দিছে ইয়াতে কিছুমান কুৱেশ্যনত ডাইৰেক্টলি কৈ নাযায় যে ইউ 0 হ'ব চকুত টিপ মাৰি দিয়াংগে এইটো ভাল পাওঁ চকুত টিপ নহয় এইটো প্ৰশ্ন মাষ্টাৰে মাৰে এইটো চকুত টিপ তো বাছ এখন ৰৈ থকা অৱস্থাৰ পৰা কেনেকৈ দিছে বাছ এখন ৰৈ থকা অৱস্থাৰ পৰা তো ইউ 0 হ'ব ৰৈ আছে যাওঁ আৰম্ভ কৰাই নাই ইউ 0 তো ভাই বাছ এখন ৰৈ থকা অৱস্থাৰ পৰা গতি আৰম্ভ কৰিছি কৰি কিনে 0.1 মিটাৰ পাৰ সেকেন্ড স্কোয়ার ত্বৰণেৰে 2 মিনিট সময় গতি কৰিছি তো আমি কি দেখা পালো যে বাছ এখন আছে হয় না এই ভাই ছবি আকাত বেয়া দে মই আৰু কি কৰিবি এখন বাছ ঠিক আছে এখন বাছ তো বাছ এখনে ৰৈ আছিল ইউ 0 আছিল গতি আৰম্ভ কৰিছি কৰি কিনে কি কৰিছি কিমান ত্বৰণ দিয়া আছে বোলে 0.1 মিটাৰ পাৰ সেকেন্ড স্কোয়ার ইমান ত্বৰণ মানে 1 সেকেন্ডত 0.1 মিটাৰ যায় আৰু 2 মিনিট টাইম গেছি কিমান টাইম গেছি 2 মিনিট টাইম ই গতি করছি করার পিছত খুঁজছি আমাক যে কিমান স্পিড লাভ করব ই কিমান হবো এটা খুঁজছি না দ্রুতি লাভ করব কিমান আৰু অতিক্রম করা দূরত্ব আৰু কিমান দূর গেল আসলে পাইছে তো কি করছি সেইটো গমে পালি দেখো সলিউশনত লিখি দি গিভেন তো দে কলম নলগা কৰিব পারবি ইচ্ছা করলি কলম নলগা কেনকে স্যার কেনকে করব পারিম মোক এটা কথা কও কিমান টাইম গেছি 2 মিনিট গেছি 2 মিনিট মানে কিমান সেকেন্ড 2 মিনিট মানে 2 গুণ 60 2 গুণ 12 120 সেকেন্ড 120 সেকেন্ড গেছি 1 সেকেন্ডত কিমান স্পিড বাড়ে তার 0.1 কে 1 সেকেন্ডত বাড়ে 0.1 কে তো 120 সেকেন্ডত যদি 1 সেকেন্ডত 0.1 কে বাড়ে 120 সেকেন্ডত বাড়বো 120 পূরণ 0.1 তো এটি তো পূরণ করলি 0.1 এর লগত পূরণ করলি 12 12 মিটার পার সেকেন্ড স্পিড হবো তার 12 মিটার পার সেকেন্ড তার কি হবো স্পিড হবো বুঝি পেয়েছে না 12 মিটার পার সেকেন্ড কি হবো তার স্পিড হবো তো করিস আমি অঙ্ক তো করিস যাক নাকি given u equal to 0 v equal to নাই দিয়া সরি v দিয়া নাই a equal to this is 0.1 মিটার পার সেকেন্ড স্কয়ার আর this is time equal to 2 মিনিট which is equal to 120 seconds so দেখুন বার 120 সেকেন্ড হ্যাঁ উলে পারছি ভি তো ভি উলে বাগানে ভি ইকুয়াল টু কোন সূত্র লাগাম চাও ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি লাগাম ইউ দিয়া আছে এ দিয়া আছে পি দিয়া আছে এটি সূত্র লাগাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এ 3 তো এটা প্লাস আছে প্লাস তোর সিধা আর পি আর প্লাসের মধ্যে কনফিউজ কেটে পাই নকব ইউ টি এইচ এটা দুইডল প্লাসের নিচনা লাগি যাব তো কি করবি তো গম পাবি ইউ যোনটো টি তার তাপলে হান তেরা দেখছ না টি তাপলে তেরা
তো সেইকাৰণে ইয়াতে টিত কাপলে হান আমি তেৰা কৰি দিওঁ যাতে প্লাছৰ লগত কনফিউজন নহওক ইউৰ মান কিমান দিয়া আছে স্যাৰ 0 প্লাস এর মান 0.1 ইনটু টির মান 120 তো 120 এর লগত 0.1 পূরণ করলি 12 হবে 12.0 মিটার পার সেকেন্ড পয়েন্ট এটার আগত দশমিক আছে না এটার আগত দশমিক 0 আগত স্যার ভি উলে গেলে এবার কি উলাম এবার জি উলা এস উলালি এস উলে পারছি কি উলে পারছি এস উলে পারছি কোনটা সূত্র দেব দুইটা সূত্রতে হয়ে যাবে টেনশন নাই ঠিক আছে মই কৰিম এইটো সূত্ৰ কৰিম ঠিক আছে দুইটা সূত্রতে হয়ে যাবে 2as ইকুয়াল টু ভি স্কয়ার মাইনাস ভি স্কয়ার ওকে এতিয়া স্যার 2a2 এতে কি হয়েছে পূরণ এফালে গেলে কি হবে হরণ তার মানে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2a ওকে ভির মান কিমান দিয়া আছে স্যার ভির মান দিয়া আছে 12 পাই গেল না 12 স্কয়ার মাইনাস ইউর মান স্যার 0 স্কয়ার আর এর মান স্যার 2 ইনটু 0.1 ঠিক আছে ওকে তো উপরে থাকিল 12 স্কয়ার মানে 12 পূরণ 12 স্যার আরো এই দশমিকটো উঠাব কাৰণে মই কি করছো 10 দিছো কিয়া কারণ এটা শূন্যৰ কাৰণে এটা এক আৰু এটা সংখ্যা আছে না এটা শূন্য তো এটা থাকিল 2 ইনটু 1 দশমিক উঠি গেল তো এটা যদি মই কাটো 2 এৰে কিমান হ'ব 5 বাৰ যাব 2 5 গুণ 10 তো এটোৰ आंसर হ'ব 12 12 গুণ 144 ইনটু 5 144 এর লগত 5 পূরণ করলে 5 4 গুণ 20 গুণ না গেল 2 5 4 গুণ 20 এর 22 2 হাতে গেল 2 5 গুণ 5 7 720 এটোর आंसर হ'ব 720 মিটার এটা তোমরা আরো এটা সূত্র দিয়ে কৰি চাব পাৰা s ইকুয়াল টু ut প্লাস হাফ অফ at স্কয়ার এটা সূত্র কৰি চাব পাৰা ইউর মান 0 ইনটু টির মান 120 যোগ হাফ ইনটু এর মান আছে 0.1 আর টির মান আছে 120 পূরণ 120 দুইরে যদি কাটো কি পাম 200 গুণ 12 200 গুণ 12 শূন্য আর এইটো পূরণ করলে হবো এইটো এটা পূরণ করলে হবো 60 লগত পূরণ করলে এটার আগত দশমিক আইব 6.0 এটো 0 হয়ে গেল 0 প্লাস 6.0 এটি কথা না ইনটু 120 6 লগত 120 পূরণ করলে হবো 720 মিটার দুইটাতে 720 বলছে এটো आंसर এক নম্বর ফিনিশ এটা যদি আমি 2 নম্বর তো করবা চাও 2 নম্বর তো করবা চাও চলো 2 নম্বর করে এসো চলো 2 নম্বর কি দিছি এখন রেলগাড়ি এখানে 90 কিলোমিটার প্রতি ঘন্টার পৰা গতিশীল অবস্থাত আছে 90 কিলোমিটার যাই আছে মানে এটা আরম্ভণি বেগ 90 হবো আৰু 0.5 মিটার পার সেকেন্ড ত্বরণ লাগছি রেলগাড়ি ব্রেক প্রয়োগ করছি রেলগাড়ি এখন রয়ে গেছি আর রয়ে যাওয়ার আগতে কিমান দূর গেছি ভাই সহজ ভাই সহজ এখন রেলগাড়ি গেছি ট্রেন এখন ট্রেন গেছি আসলে কিমান স্পিডত যাই আছে বলে ইউ 90 কিলোমিটার প্রতি ঘন্টা যাই আছে আৰু ত্বরণ কিমান লাগছি -0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার মাইনাস কি লাগছি কারণ ব্রেক মারছি না রেলগাড়ি যাই আছে ব্রেক মারছি ব্রেক মারতে এফালে ত্বরণ লাগছি ঠেলা তো এফালে মারছি গাড়ি এফালে যাইছিল ঠেলাইছি এফালে তো এটা ব্রেক মারলে ইফালে উল্টি হলি মানে যদি বস্তু এটা যাই আছে ইফালে তাক ঠেলাইছি ইফালে ত্বরণ পজিটিভ হবো যদি বস্তু এটা যাই আছে ইফালে তাক পিছফালে চলবে তাক হবো নেগেটিভ ত্বরণ ঋণাত্মক ত্বরণ মন ত্বরণ বলি হয় আৰু তার আমার ভি ইকুয়াল টু 0 হবো কারণ রয়ে যাব না এটা টাইম গাড়িখান রয়ে যাব আমাক কৈছে কিমান দূর গেছি আস সিম্পল কথা সলিউশন 2 নম্বর ইউ কিমান দিয়া আছে স্যার 90 কিলোমিটার প্রতি ঘন্টা আর ভি 0 আর টি টি দিছি নাকি নাই এ দিছি কিমান 0.5 মিটার পার সেকেন্ড স্যার এইটো মিটার পার সেকেন্ড আছে এইটো কিলোমিটার পার ঘন্টা তো মিটার পার সেকেন্ড দিবা লাগবো না ভাই 90 লগত কি পূরণ করা লাগবো বাবা 5/18 এ পারিছে নাকি চুপনির ভাই উঠে কিনে লড়ে কিনে সুধিলেও তো জানবা লাগবো 5/18 অথরিটি কে যায় অথরিটি স্যার 5 বার যায় তো 5 5 গুণ 25 মিটার পার সেকেন্ড আই গেল ওকে স্যার স্যার কি হলো এস এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার এটা কথা গম পাইছে না এটা টাইম দিয়া নাই তো এইটো সূত্ৰত নাহি হোগা तो सूत्र कौन तो लगेगा सर तलत तो लगेगा 2as इक्वल टू v स्क्वायर माइनस
ইউ স্কোয়ার উলাব লাগে এস ভি দিয়া আছে ইউ দিয়া আছে এ দিয়া আছে 2 এ টু পূরণ হইছে ফেলে লগিলে হবো হরণ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a ভি স্কোয়ারের মান কিমান দিয়া আছে বাবা ভি স্কোয়ারের মান আছে 0 স্কোয়ার মাইনাস ইউর মান স্যার ইউর মান 90 নবে কেন হবে কিলোমিটার পার ঘন্টা ছিল না মিটার পার সেকেন্ড 25 স্কোয়ার আর স্যার 2 ইনটু এর মান আছে কিমান মাইনাস 0.5 মিটার পার সেকেন্ড বুঝে এটা বাবা উপর থেকে 25 স্কোয়ার হলি মাইনাস কিমান 625 হবো আরো 0.5 হলো 2 পূরণ কর 5 দুগুণ 10 মাইনাস দল থাকিল এইটার আগত দশমিক আছিল এটার আগত দশমিক 1.0 মানে কি 1 এ মাইনাস মাইনাস কাটা গেল তো 625 বাই 1 মানে কি 625 মিটার খতম आंसर সক্রিয় आंसर সক্রিয় ভাই एस्ट्रोलॉजी हाँ एस्ट्रोलॉजी एकदम सहज बे अभी और একটা करेगा क्या करेगा और একটা অঙ্ক करेगा 3 নম্বর তো চাও আরে এনকে তুমি এটা গোটা করে দিলে বহুত লম্বা ভিডিও যাব 3-4 ঘন্টা লাগবে গোটা করে দিলে এলে आंसर পাই যাবে কেন এটা করে 3 নম্বর দাও হেলনিয়া তল এখন আছে হেলনিয়া তলখনত ট্রলি এখন ট্রলি মানে গম পাইছে না যোনে যোনে ধনী মানুহ আছা আমাৰ নিচিনা গরিব নাই সিহঁতে গম পাইছে ট্রলি মানে কি শপিং মলত যায় না শপিং মলত থাকে ট্রলি তো ট্রলি এখন নামি আহি আছে ইয়াৰ ত্বৰণ দিছি 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সেন্টিমিটার দিছি কিন্তু এবার আর কৈছে 3 সেকেন্ড পিছত ট্রলিখনৰ স্পিড কিমান হ'ব বেগ কিমান হ'ব ভি কিমান হ'ব ইউ কিমান হ'ব কৈছে ইউ 0 হ'ব কাৰণ ট্রলিখন যাওয়ার আগতে ৰৈছিল না সিম্পল কথা সলিউশন ভাই ইউ দিয়া আছে 0 এ দিয়া আছে 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার স্যার সেন্টিমিটার দিয়া আছে মিটারত নিবা লাগবো মেনলিও করবা পারবি লাস্টত নিবা লাগবো কেইটা এইটি লৈ যা স্যার 100 সেন্টিমিটারত হবে 1 মিটার তো 1 সেন্টিমিটারত হবো স্যার 1/100 মিটার তো 2 সেন্টিমিটার হবো স্যার 2/100 মিটার ওকে তো 2/100 মিটার পার সেকেন্ড স্কোয়ার 2/100 মানে কি স্যার 0.02 দুটোর আগত দশমিক দুটো শূন্য আছে দুটোর আগত দশমিক মিটার পার সেকেন্ড স্কোয়ার স্যার আৰু কি দিয়া আছে আৰু দিয়া আছে আমাক টাইম মিলি সেকেন্ড স্যার 1 সেকেন্ডত 2 সেন্টিমিটার কে যায় 3 সেকেন্ডত কিমান যাব 1 সেকেন্ডত 2 2 সেকেন্ডত 4 3 সেকেন্ডত 6 6 সেন্টিমিটার যাব মানে 0.06 आंसर v ইকুয়াল টু u প্লাস at ইউর মান আছে 0 প্লাস এর মান আছে 0.02 ইনটু টির মান আছে 3 3 দুগুণ 6 মানে 0.06 মিটার পার সেকেন্ড ইজ দ্য आंसर হ্যাঁ ইয়েস দুই লাইনত आंसर দিয়া ভাগৰ ভাগৰ লাগিছে অলপমান আৰু এটা কৰি দিও 7 নম্বৰটো 113 পেজ অনুশীলনীৰ 7 নম্বৰটো কৰি দিম আৰু কৰি থাকো গোটেই হোপা টাইমো লাগবো বড়ো হৈ যাবি তন্দে 7 নম্বৰটো মজা এটা আছে চাবি 7 নম্বৰটো সেইকাৰণে 7 নম্বৰ এনে সিলেক্ট কৰা নাই মই এটা কৈছে 20 মিটাৰ উচ্চতাৰ পৰা বল এটা লাহিব পেলাই দিয়া আছে কিমান হয় 20 মিটাৰ বল এটা পেলাই দিছিল লাহেকে তো পেলাৱাৰ আগতে ইউ কি আছিল 0 আছিল না ৰখি আছিল বলটো পেলাই দেৱাই নাই পেলাই দিলা আৰু কৈছে যে ভি কিমান হ'ব কিমান বেগত পড়ব খালি ইয়াৰ ত্বৰণ দিছি a ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার আৰু কৈছে কিমান টাইম লাগব টাইম কিমান লাগব স্যার এটো এনেকুৱা ইজি অংক তোক চাবি মই ইয়াতে অংক নকৰাহে কৰি দিম তো ইউ আছে এফালে ইউ 0 হৈছে পেলাই নাই পেলাব এটা পেলাব 0 ৰ পৰা পেলাব দেই 1 সেকেন্ডত কিমান বাড়ে 10 বাড়ে 1 সেকেন্ডত স্যার 10 বাড়ে 1 সেকেন্ড 10 বাড়ে মানে 10 যায় 10 মিটার যায় আর 10 বাড়ে তো 1 সেকেন্ড 10 বাড়ে তো 2 সেকেন্ড 1 সেকেন্ডত 10 মিটার আয় না আর 1 সেকেন্ড আয় কারণ 10 মিটার 10 মিটার 10 মিটার 20 মিটার তার মানে টাইম কিমান লাগিল 1 সেকেন্ড 2 সেকেন্ড 2 সেকেন্ড লাগিল স্পিড কিমান হবো স্যার 1 সেকেন্ড 10 বাড়ে 2 সেকেন্ড 20 বাড়বো তার মানে ভি হবো 20 আর টাইম লাগবো 2 সেকেন্ড একদম শর্টকাট आंसर 2 সেকেন্ড তো যদি মিছা কৈছো অংক কৰি চাও গিভেন কি দিয়া আছে
স্যার ইউ দিয়া আছে 0 আর স্যার এইটো কি ডিস্টেন্স হয় না এস এস দূরত্ব এস দিয়া আছে এস 20 মিটার আর স্যার এ দিয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার আর কি দিছি নাই ভি উলে পারছি আর কি উলে পারছি কোনটো তোলাব কোন ভি গলে ইউ ইউ প্লাস ইটি নলয় কারণ কি দিয়া নাই কোনটো তোলাব স্যার এইটো তোলাব 2as equal to v square minus u square u square তো যদি এই সাইডে লো মাইনাস হবে না তার মানে 2as minus u square equal to v square হবে না তো এইখিনি মানে যদি v square তার মানে v square মানেও এখানে এতিয়া 2 পূরণ এর মান কিমান আছে তার মান 10 ইনটু s এর মান কিমান আছে তার 20 মাইনাস u এর মান কিমান আছে 0 স্কয়ার 2 গুণ 20 পূরণ 20 0 স্কয়ার মানে 0 20 আর 20 পূরণ করলে স্যার 20 স্কয়ার হবে v স্কয়ার ইকুয়াল টু v স্কয়ার দুই ফালে স্কয়ার আছে v ইকুয়াল টু কি হবে 20 এর মান 20 তো আর স্যার v এর মান যদি ওলে গেল তীর মান লব কেন রে v ইকুয়াল টু u প্লাস এটি লব ও v এর মান আছে 20 u এর মান আছে 0 প্লাস এর মান আছে 10 আর তীর মান নাই তো এই 0 তো নেদলি হবো 0 তো দিবা লাগবে 20 ইকুয়াল টু 10 পূরণ টি 10 তো এসে লইলে হরণ হবো 20 বাই 10 ইকুয়াল টু টি এর থেকে তীর মান কি হয়ে গেল 2 সেকেন্ড খতম মিটার পার সেকেন্ড কেনাই কেনাই সহজ না বহুত সহজ খালি ভালকে গুরুত্ব দিয়ে করবা লাগে যোনে যোনে ভালকে বুজি পাইছা তাক বহুত বহুত ধন্যবাদ যে ভালকে ভিডিওটো চাইছা লাষ্টলৈকে আৰু বুজি পাইছা তো মোৰ বুকুৰ মাজত সোমাই থাকিব সদায় অলৱেজ যেতিয়া যি সাপোর্ট লাগে যেতিয়া যি সহায় লাগে মোক জাস্ট একবাৰ কন্টেক্ট করবি মই যিমান পাৰো সিমান চেষ্টা কৰিম সহায় কৰিব কাৰণে তো তোৰ কাৰণে কাম কৰিছো কষ্ট কৰিছো সব বাদ দি কিনে কষ্ট কৰিছো আৰু মোক অলপমান মৰম লাগে তোৰ বেলেগ একো নালাগে ভাই প্লিজ অলপমান জাস্ট এ লিটল বিট লভ মই সেইটো বিচাৰো তো তে কি কৰ এই ভিডিওটো যিমান লগ আছে সবকে শ্বেয়াৰ কৰি দি ভাল পাক বেয়া পাক শ্বেয়াৰ কৰি দি ভাই শ্বেয়াৰ কৰি দি মোক বেয়া পাক তই শ্বেয়াৰ কৰি দি পুরো শেয়ার করে দি আৰু যিমান স্কুলের গ্রুপ আছে গ্রুপত দিবা নাকি মাস্টার থাকা গ্রুপত নহলে আৰু ভাববো এ বৰ মাস্টার ভাল পাইছি তই কি করবি পার্সোনালি মানুহবিলাক দিবি কমেন্ট করবি লাইক করবি যিমান পারা জায়গাত শেয়ার করবি মোক ইনস্টাগ্রামত মেসেজ করবি নাপাবি তো বহুত বহুত ধন্যবাদ আজিলৈ আৰু নতুন ভিডিও এটা লৈ আহিম অতি সোনকালে কোনটো চেপ্টাৰত লাগে কমেন্ট করবি মই ভাবছো চেপ্টার 2টো দিম জলদি জয় অসম ধন্যবাদ পঢ়া চলি এইয়া পঢ়া চলি